আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে স্বাদ ও লাবণ্যময় নিয়ে আসলাম চিকেন কারি। তো আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কারি করে। তো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো চলে আসলাম। চুলোতে একটা গরম মসলা নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম তেল। দিয়ে আমি ২ মিনিটের মতো গরম মসলাটাকে আমি চুলোতে ভেজে নেব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। সুন্দর ঘ্রাণ এসে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে ভেজে নেব। তো গরম মশলাটা আগে ভেজে নেওয়ার কারণ হলো ঘ্রাণটা আমার একদম পুরো গ্রাম ছড়ায় দেবে, এর জন্য করে মানুষ যেন বুঝতে পারে যে আজকে আমি কী রান্না করতেছি। তো এই গরম মশলা এভাবে যদি আপনারা চিকেন কারিতে দেন তাহলে আমি বলবো আপনাদের সারা দিন থাকবে এই ঘ্রাণটা পুরো গ্রাম ছড়ে। আর রান্নাঘর তো একদম বন্ধ থাকলে তো বলবো যে ঘ্রাণ একদম হয়ে যাবে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ পাউডার, ১ চা চামচ মরিচ পাউডার, ১ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। সো দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু গরম পানি। দিয়ে গরম পানিটা দেওয়ার পরে আমি এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষায় নেব। মশলাটাকে যত বেশি করে কষাবেন তত আপনার চিকেন কারির টেস্ট আসবে। কিন্তু আমি একদম 100% বলতেছি যে আপনারা আমার মতো করে একটা বার বাসায় ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি মশলাটাকে সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই তেল কম দিছি। আমরা নরমালি বাসায় যে রান্নাগুলো করে একদমই স্বাস্থ্যসম্পন্ন খাবারের মতো করে করি, তেল মশলা কম দিয়ে আমি যেভাবে রান্না করি, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে আপনারাও আমার মতো সুন্দর ও স্বাস্থ্য থাকতে পারবেন। তো মশলাটাকে আমি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন কষায় নিলাম। আর এখানে যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কারির হলো চিকেন। তো আমি পাওয়া সহ গিলা, তারপরে গলা, এগুলো নিয়ে আমি পুরো একটা চিকেন নিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে নেওয়ার পরে এখন সুন্দরভাবে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন মশলার সাথে সুন্দর করে চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার এক হাতে একটু নাড়াচাড়া দিচ্ছি, সমস্যা হচ্ছিলো। তো আপনার ২ হাতে ধরবেন, এক হাতে আর এক হাতে। তো আমি এক হাতে ক্যামেরা ধরাতে একটু সমস্যা। তো যাই হোক, ঢাকনাটা দিলাম। ঢাকনা দেওয়ার পরে আমি ২ মিনিটের পরে দেখতেই পারছো চিকেন থেকে একটু পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি এখন আবারও চিকেনটাকে সুন্দর করে কষাবো। তো এটা যদি এভাবে সময় নিয়ে আপনারা এই চিকেন কারিটা করেন তাহলে আমি বলবো আপনারা যে এটার যে ঝোল থাকবে এই ঝোলটা দিয়েই আপনারা কিন্তু ২ প্লেট ভাত খেতে পারবেন। এক কথায় পেট ভর্তি করে আপনারা ভাত খেতে পারবেন, কিংবা চাইলে রুটি পরোটা দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। তো আমি এইভাবে চিকেন কারিটাকে সুন্দর করে কষায় নিচ্ছি আর কথা বলতেছি মাঝপথে ঢাকনা দিয়ে দেখো আবারও কষে নিলাম। তো ঝোলটাকে কিন্তু কমে আসছে। এখন কিন্তু আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা চিকেন কারি করেন মাংসর ভিতর থেকে মশলা ঢুকে যাবে। তো যাই হোক, চিকেনটা কষানো হয়ে গেলে দিয়ে দেবেন গরম পানি। এই যে গরম পানিটা আমি দিলাম লাস্টে, দেখি যে কষানোর পরে এইটা দিয়ে আমি কিন্তু চিকেন কারির ঝোল রেখে দেবো। এই চিকেনে রান্নাও করে নেব আমি এখন। তো এখন আমি ঝোলটা দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে আমি আবারও ৫ থেকে ৮ মিনিট আমি কুকিং করব। তার মাঝপথে আমি একটু এরকম করে নাড়াচাড়া দেবো। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর, এটা কিন্তু খেতে। আর ওই যে বললাম যে আমার এখানে একদমই কিন্তু দেখতেই পারছেন তেলের কোনো বাসনা নেই এখানে তেল কিন্তু ওইভাবে উঠবে না আমার, যতই আমি লো হিটে রান্না করি না কেন, যেহেতু আমি একদম স্বাস্থ্যসম্পন্ন খাবার তৈরি করতেছি। তো এর জন্য করে আমি তেলটা কিন্তু শুরুতেই কমিয়ে দিয়েছি। তাই যাই হোক, চিকেন রান্না হয়ে গেলে গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রতিটা মুহূর্তে রান্নার শেষে দিয়ে দিতে হবে। তো রান্নার শেষে আমি এটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে জাস্ট ২ মিনিটের জন্য করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো চুলের উপরে। ২ মিনিট পর আমি এটাকে কিন্তু একদম ঢাকনাটা